শরীয়তপুরে নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেখানে বর্তমানে কি অবস্থা আর পরিদর্শন ঘিরে কি বার্তা এসেছে তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ বা আশ্বাসের কথা জানানো হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু 2012 সালে 110 কোটি টাকা ব্যয় কিন্তু এই যে বাঁধটি রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, এই বাঁধটি কিন্তু তারা নির্মাণ করেছিল। এর পরবর্তীতে কিন্তু গত বছর বর্ষার কারণে পানির স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই কনস্ট্রাকশন যে বাঁধটি রয়েছে বাঁধের মাটি সরে যাওয়ার ফলে কিন্তু এখানে যে বাঁধটি ভেঙে যায় এবং এখানে এই যে ঈদের সময় কিন্তু এই বাঁধ ভেঙে যাওয়ার পরে এই স্থানীয়রা অনেকটা আতঙ্কিত হয়ে থাকে। আমরা এদিকটা যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আজকে কিছুক্ষণ আগে যিনি কিনা রয়েছেন আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারা কিন্তু নৌপথে এই পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি রয়েছে সেটি কিন্তু তারা পরিদর্শন করেছে এবং পদ্মা পাড়ের মানুষদের সাথে কিন্তু তারা কোনো কথোপকথন করেনি। ওই নৌপথে এসেই জাজিরা পদ্মার প্রান্ত থেকে যে নাওডুবা জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে সেই পয়েন্ট পর্যন্ত তারা পরিদর্শন করে কিন্তু তারা চলে গিয়েছে। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু অনেকটা দুঃখ দুর্দশার কথাগুলো উপদেষ্টাকে বলবেন বলে তারা এখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু উপদেষ্টা এখানে না আসার ফলে কিন্তু তারা তাদের কথাগুলো বলতে পারেননি। তারা কিন্তু সকাল থেকে কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিং এর যে বিষয়টি সেটি কিন্তু তারা করছে এবং আমরা একজন স্থানীয় সাথে কথা বলবো। আসলে এই যে পদ্মা পাড়ের আপনারা যারা রয়েছেন তাদের আজকে এখানে কিসের কারণে উপস্থিত হয়েছিলেন এবং কি বলতে চাচ্ছেন? আমরা সকাল থেকে ওদের আগ্রহ নিয়ে বসেছিলাম যে উপদেষ্টারা আসবে, আমাদের নদীর পাড়ের মানুষ আমরা দুঃখে সুখে দু একটা কথা বলবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জনপ্রতিনিধি না হলে যেটা হয় তারা মনে হচ্ছে যে তারা নদী ভ্রমণে আসছে, তারা নদীর মাছ থেকে কোনো রকম চোখের দেখা দেখে আমাদের চলে গেল। আমরা যে কতটা দুঃখে অসহায় দিন পার করতেছি তারা একটু শোনার সময় পেল না, আমাদের কাছে আসার একটা সময় তাদের হলো না। তারা জাস্ট ফ্যামিলি নিয়ে আসলো, নদী ভ্রমণ করে চলে গেল। এটা আমরা আসলে এখানে আমরা হাজার হাজার লোক জড়ো হয়েছিলাম যে আমরা তাদের সাথে দু একটা কথা বলবো, মনের ভাব প্রকাশ করব, আমাদের যে আশা যে আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ চাই সেই কথাগুলো তুলে ধরবো, কিন্তু আমাদের সেই ভাগ্যটা হলো না। ঠিক আছে, আমরা খুবই হতাশাগ্রস্ত। যাই হোক, আমরা এখন চাই আমাদের স্থায়ী বেড়িবাঁধ দিয়ে আমাদের অন্তত আমাদের রক্ষা করা হোক। জি ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন স্থানীয় কথা। পাশাপাশি এখানকার স্থানীয়রা যারা এখান থেকে ঘরবাড়ি এবং দোকানপাট সরিয়ে নিয়েছে তারা কিন্তু একটি কথা বলেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি কিনা জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আশরাফুদ্দিন, তিনি কিন্তু এখানে পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু তাদেরকে কিন্তু আর্থিকভাবে তাদের কোনো সহযোগিতা করেনি এবং এখান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো সহযোগিতা তারা পাননি। তবে তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছে এই পদ্মার পাড়ের মানুষরা কিন্তু তাদের দুঃখ দুর্দশার গুলো বলতে এবং অতি দ্রুতই যেন এই স্থায়ী বেড়িবাঁধ করে দেওয়া হয় জাজিরা প্রান্তে। এই ছিল শরীয়তপুরের নাওডুবা জিরো পয়েন্ট থেকে সর্বশেষ তোয়া। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।